গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4 জুলাই। নিফটি ফিফটি ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,390, 400 এই লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে। 25,500 পর্যন্ত রেজিস্ট্যান্স, মানে 25,500 উপরে যদি কিছুটা মুভমেন্ট দেয় তবে বুলিশ মুভমেন্ট মার্কেট থেকে এক্সপেক্টেড। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,770টা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। রেজিস্ট্যান্স 56,850, 900 এই লেভেলে। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,230, 50 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল। আর উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 83,400, 500 এই লেভেলে। আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং, পজিটিভ স্টার্টে। আর যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, দেখবো বেশ ভালো রকম পজিটিভই ক্লোজ দিয়েছে গ্লোবাল মার্কেট। ইউএস এর জবলেস ক্লেম ডেটা আগের দিন এসেছে, সেক্ষেত্রে যেটা ফোরকাস্ট ছিল তার থেকে কম এসছে, সেটা মার্কেট খুব ভালোভাবে নিয়েছে, তো পজিটিভই ক্লোজ দিয়েছে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। আগের দিন ওভারঅল নেগেটিভই ছিল ইন্ডিয়ান মার্কেট। এবার ইন্ডিয়ান মার্কেটের ইম্পর্টেন্ট যে জিনিসটা আসছে, মানে Q1 এর রেজাল্ট, এবার আমাদের সেগুলোর দিকে নজর রাখতে হবে। আহ তার আগে আমরা দেখছি যে বাজাজ ফাইন্যান্স এর একটা আপডেট রয়েছে, Q1 এর আপডেট করেছে ওরা। যেমন ওদের কাস্টমার আরো 46 লাখ মতো আমরা বাড়তে দেখছি। ওদের নিউ লোনস বুকড হয়েছে 23%, সেখানে গ্রো করেছে, 23% গ্রো করেছে নিউ লোন বুক যেটা রয়েছে। আর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা দেখছি 25% গ্রো করেছে, ডিপোজিট বুক গ্রো করেছে 15%। মানে ওভারঅল Q1 এর আপডেট যেটা, সেটা বেশ ভালো। এবার রেজাল্টটা কি হবে সেটা দেখা যাক। এছাড়া বাজাজ হাউজিং ফাইন্যান্সেরও আপডেট আমরা দেখতে পাচ্ছি। ওদের গ্রস যে ডিসবার্সমেন্ট সেটা 14,640 কোটি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এর জন্য। কম্পেয়ার টু 2025 সেটা 12,000 ছিল, মানে 12,000 কোটি ছিল, তো বেড়েছে। লোন অ্যাসেটস আমরা দেখছি 1,05,940 হয়েছে এই ইয়ারে, কম্পেয়ার টু আগের ইয়ার 85,283 এরকম ছিল। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা দেখছি 24% গ্রো করেছে। তো Q1 এর আপডেট ভালো, এবার দেখা যাক রেজাল্ট কিরকম হয়। এছাড়া মোবিকুইক কে আমরা ব্রোকিং বিজনেসে আবার এন্ট্রি নিতে দেখছি। সেবির অ্যাপ্রুভাল অলরেডি ওরা পেয়ে গেছে, তো আপনারা চাইলে প্রথম থেকেই কোম্পানিটার ওপর স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আহ মুকেশ আম্বানির যে রিলায়েন্স, সেই রিলায়েন্সকে আমরা দেখছি ওদের যে আলাদা আলাদা করে 15টা ব্র্যান্ড রয়েছে। এই ক্যাম্পা কোলার ব্র্যান্ড রয়েছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স গ্রসারি ব্র্যান্ড রয়েছে, রাভালগাঁও রয়েছে, জ্যামস অ্যান্ড সসের ব্র্যান্ড রয়েছে। এই ব্র্যান্ড গুলোকে ওরা একসাথে একটা কনসলিডেটেড এফএমসিজি ব্র্যান্ড হিসাবে স্পিন অফ করছে, মানে যে একটা নিউ সাবসিডারি তৈরি করছে। পরের দিকে এটার আইপিও আসতে পারে, তো দেখবেন পরের দিকে কি এইসবের ব্যাপারে আপডেট থাকে, প্রথম থেকে তাহলে স্টাডির মধ্যে রাখতে পারবেন। এছাড়া ডিমার্টের আমরা দেখছি Q1 আপডেট রয়েছে। ওদের রেভিনিউ বেড়েছে 16.2%। এছাড়া ওরা 424টা নিউ স্টোর ওপেন করেছে, মোটামুটি ভালো আপডেট। এরপরে Q1 এর রেজাল্টের দিকে আমাদের নজর রাখতে হবে, তাহলে বোঝা যাবে যে কিরকম কি গ্রোথ বা প্রোগ্রেস হয়েছে। এছাড়া আমরা টাটা মোটরস এর ক্ষেত্রে একটা খুব বাজে নিউজ দেখছি, যে জ্যাগুয়ারের যে সেলটা সেটা ইউরোপে ওদের 97% কোল্যাপস করে গেছে। মানে আম, আগের ইয়ারে 1,961টা ইউনিট সেল হয়েছিল, সেই তুলনায় এই বছরে 49টা ইউনিট সেল হতে দেখছি মাত্র। তো মেইনলি ওরা যেহেতু রিইমেজ করছিল ওদের ব্র্যান্ডটাকে, সেইটা খুব একটা কাস্টমারের পছন্দ হয়নি। ওরা ব্র্যান্ড নেম চেঞ্জ করে মানে অন্যরকম করেছে, প্লাস ওরা টোটালি ইভির ওপরে ইয়ে করছিল, যে যে কটা জ্যাগুয়ার হবে সেগুলো সব কটাকে ইলেকট্রিক ভেহিকেলে আর কি ট্রান্সফার করে দেবে, ট্রানজিশন করে দেবে। তো সেই জন্য মানে কাস্টমারের ব্যাপারগুলো খুব একটা পছন্দ হয়নি, নেগেটিভই রিভিউ ছিল এই সমস্ত যা করছিল তাদের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমরা সেল দেখছি ওদের কমে যায়, কমে গেছে অলরেডি। তো টাটা মোটরস এর ব্যাপারে পরের দিকে আপনারা স্টাডি করতে পারেন, অবশ্যই এটাকে ফোকাসে রাখতে পারেন যে পরবর্তীকালে আরো কি কি হয়। এছাড়া আমাদের ইন্ডিয়া সঙ্গে ইউএসএ যে ট্রেড ডিল হচ্ছিল, মোটামুটি কালকে নিউজে দেখা যাচ্ছে যে 48 আওয়ার্স এর মধ্যে কিছু একটা ফাইনাল আউটকাম আমরা পেতে চলেছি, তো সেদিকেও খেয়াল রাখবেন। এছাড়া ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ক্যাপিটাল যে প্রপোজাল এসেছিল, 10টা ক্যাপিটাল অ্যাকুইজিশনের যে প্রপোজাল ছিল সেটাকে ক্লিয়ার করে দিয়েছে। মোটামুটি 1.5
লাখ ক্রোর এর অর্ডার আমরা হয়তো পরবর্তীকালে বিভিন্ন ডিফেন্সের কোম্পানিগুলোকে পেতে দেখবো। এছাড়া ফিল্মস্তান স্টুডিওকে দেখছি আমরা আর্কেড ডেভেলপার্সরা কিনে নিচ্ছে 183 কোটির এই ডিলটা, এটা নিউজে রয়েছে। এছাড়া নায়িকার ক্ষেত্রে আমরা আগের দিন যে ব্লক ডিল দেখলাম, ওদের বঙ্গ ফ্যামিলি যে 2.1% ওদের স্টেকটা সেল করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা সেই জন্য নায়িকাকে আগের দিন 4% পড়ে যেতে দেখলাম। তো পরের দিকে কি হয় সেটার জন্য ফোকাসে রাখতে পারেন মার্কেট মানে স্টকটাকে। মতিলাল ওসওয়ালের ক্ষেত্রে আমরা দেখছি ওদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1.5 লাখ কোটি হয়ে গেছে, মানে 5 ইয়ার্সে 34% গ্রোথ দিয়েছে। তো ফোকাসে রাখতে পারেন, দেখতে পারেন। টাটা পাওয়ার কে দেখছি আমরা একটা ডিসপিউটের জন্য ওই যে আরবিট্রেশন, সেখানে ওরা $490 মিলিয়ন লস হয়েছে। সেই জন্য আমরা মানে দিতে হয়েছে আর কি টাটা মোটর পাওয়ারকে। সেই জন্য আমরা দেখছি যে ওদেরকে 2% পড়ে যেতে দেখলাম। তো পরের দিকে খেয়াল রাখতে পারেন কি আপডেট থাকে এটার ব্যাপারে। এছাড়া আমরা এফআইআই আগের দিন সেলিং দেখছি 1770 কোটি, এখনো পর্যন্ত 3 দিন ধরে আমরা প্রায় সেলিংই দেখছি পরপর। আহ দেখা যাক নেক্সট আবার কোনো বাইং হয় কিনা। এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বাইং যেটা আগে দেখছিলাম সেই রকম কোনো খবর নিউজ এখনো দেখা যাচ্ছে না। আহ এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। সেই রকম করে কোনো মানে নেগেটিভ নিউজ সেভাবে নেই। হ্যাঁ, একটা আনসার্টেনিটি রয়েছে এই আহ, আমাদের ট্রেড ডিলটাকে নিয়ে। এটার ব্যাপারে কি আপডেট থাকে সেটার দিকে ভালো করে নজর রাখতে হবে। এছাড়া Q1-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের ওপর এরপর যা কিছু ডিপেন্ড করবে, মানে কিরকম ভাবে কি বিজনেস হচ্ছে না হচ্ছে বা মার্কেটে কিরকম মুভমেন্ট থাকবে, Q1-এর রেজাল্টটা ভালো করে লক্ষ্য রাখবেন। আমার চ্যানেলে তো আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো সবে যা যা রেজাল্ট বেরোবে। এছাড়া ডেল মন্ট একটা ফুড কোম্পানিকে আমরা 138 বছরের একটা কোম্পানি, তাদের ব্যাংক্রাপসি ওরা ঘোষণা করেছে। তো এই রয়েছে। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।